উনি গত গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত গণ অভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছে। উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে আছেন, তো উনি যদি জনগণটা মাথায় রাখতেন উনি কিন্তু এই ধরনের আদেশটার যে ড্রাফটিংটা এটা উনি করতেন না। এই ড্রাফটিংয়ের যে 4টি কোশ্চেন রয়েছে, এই আদেশের প্রথম যে কোশ্চেনটা সেটাতে অস্পষ্টতা রয়েছে। বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের যেই প্রক্রিয়া সেই অনুসারে হবে, কিন্তু জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে, সবাই ঐক্যমত হয়েছে, কিন্তু গঠনের প্রক্রিয়াতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপির। তাহলে সে আবার 72-এর সংবিধানের দিকেই তো আমরা যাচ্ছি। এখন বাংলাদেশের মানুষের বড় সংকটের জায়গা হলো এই যে 72-এর যে সংবিধান, যেটা একটা ফেসিবাদী সংবিধান, আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম। এই 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসাবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে, যেটা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু বিএনপির যারা সিনিয়র লিডার, যারা ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরতে চায়, যাদের হলো প্রেস ব্রিফিংয়ে আসলে কোনটা বলবে এটা মাথায় ঠিক থাকে না, যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত, যারা গত 15 বছরে ব্যাংকের বাগবটারা আওয়ামী লীগের সাথে খেয়েছিল, তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। এজন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী নেতা কর্মী রয়েছে, যারা বাংলাদেশে সত্যিকার একটি পরিবর্তন করতে চায়, তাদেরকে পাশ কাটিয়ে তারা স্বৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে। আমি বিএনপির নেতা কর্মীদের আহ্বান রাখবো, যেই সংস্কারের আদেশটা জারি হলো, আপনারা ইলেকশনের দিন এসে ভোট দিয়ে আপনাদের যারা এই 72-এর পাহারাদার যারা লিডারশিপ রয়েছে, আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। যদি লাল কার্ড দেখাতে না পারেন, তাহলে যেই সালাউদ্দিন কমিশনটা হয়েছিল, এই সালাউদ্দিন কমিশন নব্বর পাহারাদার হিসাবে এই 72-এর সংবিধান আগামীর সংসদে আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না। এটা তো সত্য, গণভোট তো একটা রেফারেন্ডাম জিনিস, এটা বাংলাদেশের যে কোনো লয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জনে এটা তো আর আপনাকে এখানে এসে বলতে হবে না। কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায়। এখন কনস্টিটিউশনটা পিপলস উইল, আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই, পার্লামেন্টে 300 গডফাদার দিয়ে এটা আপনি আবার পরিবর্তন করে দিতে চাচ্ছেন। আমরা তাদেরকে আহ্বান জানাবো, গণভোটকে আপনি সম্মান করুন, জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে। জনগণ কিভাবে এই সামাজিক চুক্তি করবে, জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে, তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলো কিন্তু গণভোট। গণভোটের মধ্য দিয়ে সে কনসেন্টটা দিতেছে, কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে 300 গডফাদারের মধ্য দিয়ে আপনারা নষ্ট করবেন না। সেই জন্য আপাদমস্তক যে আদেশটা দেওয়া হয়েছে, মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। মৌলিক সংস্কারের পথে এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না। গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্সে আমরা যেতে পারবো না। এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই 72-এর স্বৈরাচারের সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি। এজন্য আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো, সরকারের যে 4টি ভোটের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে, এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে। এই প্যাকেজের অস্পষ্টতার জায়গায় সরকারকে আরো স্পষ্ট করতে হবে। যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখব একটি সংকট থেকে বের হয়ে, ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি, তখন আমরা সাইন করে দেব। এখন যেই সংকটটা আছে, এখন 72-এর সংবিধানের পাহারাদার হিসাবে আমি তো 72-এর সংবিধানের পাহারাদার হইতে পারি না এই আদেশের মধ্য দিয়ে। এই জন্য এই আদেশের সরকারকে স্পষ্ট করতে হবে। ওনারা কয়ের মধ্যে যেটা বলেছে, ঘয়ের মধ্যে যেটা বলেছে, এটা কিন্তু উল্টে একটা প্রক্রিয়া। ফলত তারা যখন স্পষ্ট করবে এবং সামনে যে নির্বাচন রয়েছে, সরকার বলেছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে। সরকার দেখেন বিচার প্রক্রিয়া একটা গুবলেট পাকালো। যখন শেখ হাসিনার বিচার হচ্ছে, ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারলো না, সরকার এখানে ব্যর্থ হলো। যখন সংস্কার প্রক্রিয়া আসলো, রাজনৈতিক দলগুলোর কাছে সরকার নথি স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে, জামায়াত এবং বিএনপির কাছে তারা আত্মসমর্পণ করলো। যেই জনগণ এই সরকারকে বসিয়েছে,
সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না, আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি। এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার। তারপরে আসি যে নির্বাচন, যখন সরকার এতগুলো গুবলেট পাকাচ্ছে, এতগুলো অব্যবস্থাপনা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আপনি ওই দিনে গিয়ে কিভাবে ইলেকশনটা করবেন এটা আমাদের সন্দিগ্ধতার জায়গা থেকে গেল। এবং আমরা মনে করি বাংলাদেশে দ্রুতগতিতে ইলেকশন হওয়া প্রয়োজন, কিন্তু সরকার যেই পথে এগুচ্ছে সংকট আরো ঘনীভূত করছে। এবং গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটার এখন আমরা রোডম্যাপ পাইনি। ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন আয়োজন করবে, সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না। সরকার সরাসরি জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। থেকে প্রত্যাখ্যান করে আমরা বের হতে চাই না। আমরা সংস্কার প্রক্রিয়ার মধ্যে থেকেই আগামীর বাংলাদেশে আমরা সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই। কিন্তু আমরা এটাও স্পষ্ট করতে চাই, যেই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে, যেই কথামালাগুলো এসেছে, এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিবাদী ব্যবস্থার দিকে যাব। নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না। এবং সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে, যদি সরকার ওই পথে হাঁটতো তাহলে হয়তোবা আমরা ভালো কিছু পেতাম। এই জন্য সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে 72-এর সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবো, আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনার থেকে সর্ব জায়গায় যে আমাদের উপস্থিতি বিরাজ করব, আমরা সেখানে একটা পথেই সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে জনগণ একটা ফেসিবাদী কায়দা থেকে বেরোয় নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে। আর আপনি যে সেকেন্ড কোশ্চেনটি করেছেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন, এটা তো সত্য, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় না। কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয়, ওই পিপলস উইল মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায়। এবং জনগণের যে রায়, এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায়। এই জন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথাটা বলেছিলেন, সরকারের এক্সট্রা কনস্টিটিউশন আদেশ দিয়েছে, কনস্টিটিউশন অনুযায়ী তো আদেশ হয় নাই, এটা তো সত্য কথা। আবারই হলো গণভোটের মাধ্যমে যেই সংবিধান সংশোধন করা যায় না, এটাও সত্য কথা। কিন্তু ওনার যেই কথাটা উনি বলেছেন, যেই সময় বলেছেন, এটার আমরা মনে করি যে ওনার হীনমতলব রয়েছে। অর্থাৎ ওনার কথা ভালো, উদ্দেশ্যটা খারাপেরই। অর্থাৎ মুখে একটা বলছে, ভিতরে হলো আরেকটা রয়েছে। এই জন্য হলো এটা আমরা কনসিডারেশনে নিচ্ছি না। আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি। সরকারকে বলবো আমরা, আপনি এই সনদের স্পষ্ট করুন এবং ফেসিবাদী 72-এর সাংবিধানিক কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়ার দিকে আপনি হাঁটুন, 1 নাম্বার। 2 নাম্বার, জামায়াত ইসলামী এবং বিএনপি অপরাপর যারা রাজনৈতিক দল রয়েছে, আপনাদের কাছে আহ্বান জানাবো, সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না। যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয়, তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন, আপনারা 2 দলে আগামীতে বাংলাদেশের সুন্দর রাজনীতি করতে পারবেন। আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ব্যাংকে কয়েকটা ভোট ব্যাংক বাড়ানোর টুলস হিসাবে ব্যবহার করুন, তাহলে যেইভাবে আজকে এক দল আরেক দলকে আপনারা মারতেছেন, বাংলাদেশে এভাবে আপনাদের মারামারির মধ্য দিয়ে যাবে। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য এনসিপি 2 দলের যে মারামারি রয়েছে, সংস্কারকে পাশ কাটিয়ে নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছে, আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই। আমরা জনগণের যে ভয়েস, জনগণের যে কাঠামো প্রয়োজন, সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো।